नमो यं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदय नगरग्रामतारिणे। नमो यं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमति भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। ओं तत्सत् ओं तत्सत् ओं तत्सत्। সুধী ভক্তমণ্ডলী সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণতি নিবেদন। আজকে আমাদের চৈতন্য চরিতামৃত প্রথম শ্লোক ৮১ নম্বর। তো ৮১ নম্বর শ্লোকে বলছে, স্বয়ং রূপ কৃষ্ণের কায়বাহু তার সমা ভক্ত সইতে হয় তাহার আবরণ। এইভাবে তাহলে আমরা দেখতেছি যে ভগবানের যে স্বয়ং ভগবান কৃষ্ণের পার্ষদরা হচ্ছেন তার ভক্ত এবং পার্ষদ এরা হচ্ছেন ভগবানের থেকে অভিন্ন। ভগবান তার ভক্ত পরিকর দ্বারা সর্বদা পরিবেষ্টিত থাকেন। তাহলে এইখানে বোঝা যাচ্ছে যে কৃষ্ণ তার বিভিন্ন স্বরূপ প্রকাশ করেন। যেমন আমরা আগে জানলাম যে গোপীদের সাথে মহিষীদের সাথে কৃষ্ণ তার একই স্বরূপ, কিন্তু কায়বহ বিভিন্ন রূপে উনি একই স্বরূপে প্রকাশ করেছেন। অনন্ত কোটি রূপে উনি নিজেকে একই স্বরূপে নিজেকে প্রকাশ করেছেন। তো সাই আবার এই ভগবানের যে এই সাংস প্রকাশ, যেটা সেই সাংস প্রকাশ একই রূপে অনন্ত কোটি বিগ্রহ প্রকট করেন, একই স্বরূপ তাদের। তো এই সাংস প্রকাশ আবার বিস্তার লাভ করে। সাংসদের বিস্তার অনুযায়ী এটা আবার পার্ষদ বা তাদের নিত্য পরিকর বা সেবক রূপে প্রকাশ পায়। তাহলে তখন তাকে বলা হয় ভক্ত। তাহলে ভক্ত বোঝা যায় যে এও ভগবানের সাথে যুক্তই। তাহলে ভগবানকে পেতে হলে আমাদের বোঝা উচিত যে ভক্তকে সন্তুষ্ট করতেই হবে। তো তাই পরবর্তী শ্লোকে বলছেন, ভক্ত আদি ক্রমে কইল সবার বন্দন এ সবার বন্ধন সর্ব শুভের কারণ। তো এখানে লেখক বলছেন তাহলে ভক্তকে বন্দনা করাই লাভ। ভক্তকে বন্দনা করলেই সর্বশুভ আগমন হয়। ভক্তকে বন্দনা করলে, পার্ষদবর্গের বন্দনা করলে কৃষ্ণের প্রাপ্তির লাভ আমরা পেতে পারি, কৃষ্ণ সন্তুষ্ট হন। তো তাই প্রথম শ্লোকে কহি সামান্য মঙ্গলাচরণ, দ্বিতীয় শ্লোকেতে করি বিশেষ বন্দন। তাহলে এখানে লেখক বলছেন প্রথম শ্লোকে আমরা মঙ্গলাচরণ করি। মঙ্গলাচরণ, মঙ্গল আচরিত ইতি মঙ্গলাচরণ। তাহলে ভগবান হলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মঙ্গল। তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মঙ্গল ভগবান, তাকে বন্দনা করতে আমাদেরও
মঙ্গল আচরণ করা উচিত। সর্বমঙ্গলময় ভগবানকে আমরা বন্দনা করতে, তার কথা বলতে, তার স্মরণ নিতে আমাদের বিশেষ করে মঙ্গল আচরণ করে নেওয়া উচিত। তো তাই লেখক এখানে বলছেন প্রথম মঙ্গল আচরণ করলাম। মঙ্গল আচরণ আবার ত্রিবিধ প্রকার: বস্তু নির্দেশ, আশীর্বাদ, নমস্কার। বস্তুটাকে সেটা নির্দেশ করা লাগবে, কার বিষয়ে আমি মঙ্গল আচরণ করছি, সেই বিশেষ ব্যক্তিকে, এবং সেটা বস্তু নির্দেশ। তারপরে লেখক কি করছেন না, পাঠকদের আশীর্বাদ করছেন। তারপরে বৈষ্ণব গুরুবর্গ এবং ভগবান সবাইকে, ইষ্টদেবকে নমস্কার করছেন। এইখানে মঙ্গল আচরণ, এটাই হলো মঙ্গলাচরণের বিষয়। তারপরে বলছেন দ্বিতীয় শ্লোকেতে করি বিশেষ বন্দন। তাহলে ভগবানকে বন্দনা করতে হয়। বন্দনা অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, 9টা প্রণালীর একটা হলো বন্দন। বন্দনা করতে হয়। যেমন আমরা দেখেছি ভগবান কৃষ্ণ যখন লীলা অপ্রকট করবেন, তখন উদ্ধব জানতে পারলেন যে আমার লিস্টে নাম নাই। আমি প্রধানমন্ত্রী ছিলাম, সারা জীবন কৃষ্ণের সঙ্গ প্রাপ্ত হলাম, কৃষ্ণের ছোটবেলায় থেকে আমি সব সময় তাকে বিবাহের, স্নান আদি সব কিছুতেই ছিলাম যুক্ত, এবং প্রধানমন্ত্রী হিসাবে আমি যুক্ত ছিলাম। কিন্তু ভগবান আমাকে লীলা প্রকট করার সময় আমার লিস্টের থেকে নাম সরিয়ে দিল। তার মানে আমি আমার ডিউটি সঠিকভাবে আমি করি নাই, নিশ্চয়ই আমার ডিউটিতে ত্রুটি আছে। তো মানুষকেও জানতে হয় যে আমি এতদিন হয়ে গেল ভক্তি যাচনা করছি, এখনো ভগবান আমাকে ডাকলেও না, আর ভগবানকে দেখলামও না, তাহলে নিশ্চয়ই আমার ভজন সাধনে ত্রুটি আছে। তো এইভাবে উদ্ধব জানলেন যে আমার ভজন সাধনে নিশ্চয়ই ত্রুটি আছে। তো তখন ঈশ্বর, সেই উদ্ধব আর দেরি করল না, সঙ্গে সঙ্গে এসে ভগবানের কাছে উপস্থিত হয়ে গেলেন। তো ভগবানের কাছে উপস্থিত হয়ে উদ্ধব ভগবানের বন্দনা করলেন, স্তবস্তুতি করলেন এবং প্রণাম নিবেদন করলেন। তো তখন উদ্ধবের বন্দনা করাতে ভগবান অনেক রসিকতা করলেন উদ্ধবের সাথে। তো উদ্ধবকে বললেন যে দেখো, বলছে উদ্ধব বলছে আপনি আমাকে ত্যাগ করলেন, আমাকে ত্যাগ করা, আপনি যাকেই ত্যাগ করতে পারেন, সারা ব্রহ্মাণ্ড আপনি ত্যাগ করতে পারেন, আবার ব্রহ্মাণ্ড সৃষ্টিও করেন। আপনার ত্যাগ এবং গ্রহণ এটা স্বাভাবিক ব্যাপার আপনার কাছে, কিন্তু আমার কাছে খুব কঠিন ব্যাপার। আপনি আমাকে ত্যাগ করছেন, কিন্তু আমি তো আপনাকে ত্যাগ করে থাকতে পারবো না। আমি আপনার ভক্ত, আপনার চরণ, শ্রীচরণ দর্শন ছাড়া আমি এক মুহূর্ত আমি টিকে থাকতে পারবো না। তার চেয়ে আমি আপনার চরণেই আত্মহত্যা করে দেব। আমি আপনার কাছে আসছি, আমি স্বাভাবিক মানুষ, ভুল ত্রুটি হইতেই পারে, আর ভুল ত্রুটি অবশ্যই হয়েছে। আর কর্মে আমরা অজ্ঞ, আপনি সর্বজ্ঞ, কাজেই আমি অজ্ঞ, তো আমার ভুল স্বাভাবিক। আমি আপনার চরণেই আত্মহত্যা করে দিই, কারণ আমি আপনাকে ছেড়ে আমি এক মুহূর্ত, খানিক সময়, ক্ষণ সময়, এক মুহূর্তের চেয়েও কম সময়ও আমি আপনাকে ছাড়া আমার সম্ভবই না থাকা, টিকেই থাকতে পারবো না।
এইভাবে উদ্ধব বলছিলেন। তো তাই বন্দনটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ। ভগবানের কাছে গেলে তাকে বন্দনা করতে হয়। এখানে বন্দনটা বিশেষ করে লেখক উল্লেখ করেছেন যে প্রথমে আমি বন্দনা করব, কারণ ভগবান সাক্ষাৎ। লেখক তো সবসময় ভগবানকে দেখছেন, আমাদের সংসার দেখছি বলে আমরা ভগবানকে দেখি না। লেখক তো সবসময় ভগবানকে দেখছেন, আর ভগবান যা বলছেন তাই তো উনি লিখছেন। তো কাজেই উনি স্বাভাবিক অবস্থায় উনি বলছেন আমি মঙ্গল আচরণ করলাম, কারণ ভগবানের আচার আচরণ ব্যবহার সবকিছু মঙ্গলময়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ভগবানের নামই মঙ্গল করে, ভগবানের কথা শ্রবণ করাই মঙ্গল করে দেয়, এবং ভগবানের চিন্তন করতেই সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যায়। তাই যিনি সর্বমঙ্গলময়, তার কথা বলতে একটু মঙ্গলাচরণ করা প্রয়োজন। তাই আমি মঙ্গলাচরণ করলাম, তারপরে বন্দনা। তাহলে আমরা এইভাবে দেখছি লেখক খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে ভগবানের কাছে গেলে আমার কেমন ভাবে আচরণ করতে হবে। ভগবানকে পাওয়াটা খুব একটা কঠিন নয় যদি আমরা গুরু বাক্য পালন করি। এখন কলিহত জীব, আমরা নিজের উপর কনফার্ম বেশি দেই, নিজের দেহটাকে আমরা নিজের সবচেয়ে আপন কাছের বলে মনে করি, ভগবানকে তো অনেক দূরের মনে করি, আর ভক্তদেরও দূর মনে করি। ভক্তদের হৃদয়ে ভগবানকে দেখার প্রবণতা ছেড়ে ভক্তের মধ্যে আমরা দুষ্টুটি দেখতে পাই। তো এটা হলো বিশেষ করে আমাদের ভগবত ভক্তিতে বিশেষ অগ্রগতিতে বাধা প্রাপ্ত করে। তো তাই লেখক আমাদের শিক্ষা দিচ্ছেন যে কিভাবে বন্দন করতে হবে। ভগবানকে পেতে হলে লেখক প্রথম বললেন আমি ভক্তদের প্রণাম করছি, ভক্তদের আমি প্রণাম করছি এবং ভগবান ভক্ত চরণে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তারপরে উনি বললেন যে আমি ভগবানের মঙ্গল আচরণ করছি, তারপরে আমি বন্দনা করছি। তাহলে এইভাবে ভক্তি পথে অগ্রসর হওয়া যায়। আর যদি একটু ত্রুটি হয়, তাহলে ত্রুটি তো ভুল তো রেজাল্ট দিবে না, ভুল ফেল করিয়ে দিলে তখন পরবর্তীতে আবার তার পাশ হওয়ার জন্য ওই ক্লাসেই থাকতে হবে। তো এটা স্বাভাবিক ভক্তিযোগে। তো তাই সেই সব জিনিসগুলো আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে লেখক বুঝিয়ে দিচ্ছেন যে কেমনি ভাবে এই পন্থা অগ্রসর হতে হবে। তার পরবর্তী শ্লোক 84 নম্বর শ্লোক, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরোদয়ে পুষ্পবন্ত চিত্রৌসন্দ তমনুত। তাহলে এইখানে বলছে, লেখক বলছে আমি বন্দনা করি। তাহলে বন্দনা কাকে করছেন? না, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে উনি বন্দনা করছেন। কেন কৃষ্ণকে বন্দনা কেন করছেন না? শ্রীকৃষ্ণ চৈতন্যকে কেন বন্দনা করছেন? সেটাই পরবর্তীতে উনি বলবেন। শ্রীকৃষ্ণ চৈতন্যই হইলেন ভগবান সাক্ষাৎ শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মিলিত তনু। কাজেই রাধা কৃষ্ণ স্বয়ং মহাপ্রভু, মিলিত বিগ্রহ। তাহলে দাপর লীলায় উনি দুই দেহ ধারণ করেছিল, আর দুই ভাবে ছিল। রাধারানী সবসময়
তার সাথে মহাভাবে থাকত এবং কোনো কোনো সময় রাধারানী তার সাথে অনেক প্রেমের যে কুটিলতা, প্রেম সাধারণত সাপ চলে, আমরা দেখি রাস্তায় সাপ যদি চলে তাহলে বাঁকা হয়ে চলে। সাপের স্বভাব হইল সোজা হয়ে চলতে পারবে না, বাঁকা হয়ে হয়ে চলবে এবং বুকের উপর ভর দিয়েই চলবে, রাস্তা ছেড়ে সে চলতে পারবে না এবং বুকের উপর ভর দিয়ে সে তেরা বাঁকা হয়ে চলবে। তো তেমনি প্রেমটাও তেরা বাঁকা হয়ে চলে। প্রেম এবং প্রেমিকের মধ্যে বাক্য একটু কাটাকাটি হিসাবে থাকে, তেরা থাকে বাক্যটা। অতিরিক্ত প্রেম হইলে গভীরতা, তাদের বাক্যের মধ্যে একটু তেরা ভাবে বলবেন, সহজ ভাবে বলবেন না। তো রাধারানী এইভাবে আচরণ করতেন, ভগবান তাকে মানাতেন। রাধারানী বিভিন্ন কথায় রুষ্ট হয়ে যেতেন কৃষ্ণের সাথে। তো এই প্রেমের স্বভাবই হইল বাঁকা, বক্রগতি। তো তাই এখানে উনি বলছেন যে আমি চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি, কারণ এখন উনি রাধার ভাবে আসছেন। স্বয়ং শ্রীকৃষ্ণ রাধার ভাব নিয়ে উনি অবতীর্ণ হয়েছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভগবান রূপে অবতার হয়েছিলেন, আর মহাপ্রভু স্বয়ং ভগবান হয়েও ভক্ত রূপে নিজেকে প্রকট করিয়েছেন, নিজেকে পরিচয় দিচ্ছেন উনি ভক্ত। ভগবান নন, প্রচ্ছন্ন অবতার, এটাকে বলে প্রচ্ছন্ন অবতার। নিজের ভগবত্তা আচ্ছাদিত করে ভগবান ভক্ত হয়ে ভক্তের আচরণ করে ভগবত ভক্তি শিক্ষা দিতে আসছেন। ভগবানকে কেমনি ভজনা করতে হয় সেই শিক্ষা। তো তাই এখানে বলছেন আমি সেই ভগবানকে বন্দনা করি যিনি ভগবত্তা লুকিয়ে রেখে ভক্ত রূপে এসে উনি নিজের ভক্তি নিজে করছেন এবং লোককে শিক্ষা দিচ্ছেন, জড়জাগতিক মনুষ্য সবাইকে শিক্ষা দেওয়ার জন্য। তো তাই বলছে আমি চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি। এবং তারপরে কি বলছে না, নিত্যানন্দ প্রভুকেও বন্দনা করি, নিত্যানন্দ সহোদিত। তাহলে আমি নিত্যানন্দকেও বন্দনা করি। কেন? নিত্যানন্দ হইল ভগবান কৃষ্ণের দ্বিতীয় বুহ, বিলাস অবতার। স্বয়ং অবতার আর বিলাস বিগ্রহ, আর বিলাস স্বয়ং বিগ্রহ। তো বলরাম আদি যে বিস্তার, একে বলছে বিলাস বিগ্রহ। তাহলে বলরাম হচ্ছে দ্বিতীয় বুহ, ভগবানের বিলাস বিগ্রহ। তো তাই এই বলরামকে উনি প্রণাম করছেন। সহ উদিত বলছে একই সময়ে উদিত হয়েছে। কোথায়? গৌড় দেশের পূর্ব দিগন্তে। তাহলে এইখানে আমরা বিশেষ করে বলি সূর্য পূর্ব দিকে উদিত হয়। সবাইকে আপনারাও জানেন সূর্য পূর্ব দিকে উদিত হয়। অনেকেই হয়তো ধারণা সূর্য পূর্ব দিকে উদিত হয়, কিন্তু এটা ভাগবতমের পঞ্চম স্কন্ধে সেটা নির্ণয় করে বলেছেন ভাগবত, সূর্য পূর্ব দিকে ওঠে না, সূর্য সূর্যের দিকে ওঠে। সূর্য যেদিকে ওঠে সেটাকে আমরা পূর্ব বলি। সূর্যের কোনো নীতি নাই, সূর্য কারো উপর নির্ভরশীল নাই, না সূর্য কেউ নিয়ম করে দেয় নাই ভগবান।
কেউ নিয়ম করে দেয় নাই সূর্য তুমি পূর্ব দিকে উঠবা। সূর্য কোনো দিকের অধীন নন, উনি দিকপাল, উনি সব দিকের মালিক। কাজেই সূর্য পূর্ব দিকে উদিত হয় না, সূর্য নিজের দিকেই উদিত হয়। কিন্তু সূর্য যেদিকে উদিত হয় সেইটাকে আমরা পূর্ব মনে করি, সেটাকে আমরা পূর্ব ধারণা করি, পূর্ব দিক বলি। আমরা সেটা নির্ণয় করি সূর্য যেদিকে উঠুক ওইটাই পূর্ব। কিন্তু সূর্য পূর্ব দিকে ওঠে না, সূর্য পূর্ব দিকের অধীন নন, সূর্য স্বতন্ত্র স্বাধীন। সূর্যের যে ডিউটি উনি উঠেন, আর সূর্যের যেদিকে উঠেন ওইটাকে আমরা পূর্ব বলে ধরে নিই। তো তাই এইখানে এটাও বিশেষ গুরুত্বপূর্ণ কথা যে সূর্য চন্দ্র পূর্ব দিকে উঠেছে। সূর্য চন্দ্র পূর্ব দিকে উঠে নাই, সূর্য চন্দ্র পূর্ব দিকে উঠে নাই, কারণ পূর্ব দিক হলো নবদ্বীপ, আমাদের সবারই পূর্ব। আর সূর্যদেব যেদিকে ওঠে সেটাই হলো আমরা পূর্ব মনে করি। তো তাহলে এই নবদ্বীপ ধামকে, এখানে গৌর হরিকে সূর্য বলে এখানে উপমা দিচ্ছেন লেখক, আর চন্দ্র বলে নিত্যানন্দ প্রভুর বিলাস বিগ্রহকে এইভাবে উনি এইভাবে তা বলছেন চন্দ্র নিত্যানন্দ প্রভুকে। তাহলে দুজন একই সময়ে না, একটু আগে পিছে আছে। নিত্যানন্দ প্রভুর আর দেশে, ওই বীরভূমে। তো বীরচন্দ্রপুর তো নাম হয়েছে নিত্যানন্দ প্রভুর পুত্র নাম অনুসারে। তো সেই এক চক্রাধাম, সেইখানে নিত্যানন্দ প্রভু অবতীর্ণ হয়েছে। কিন্তু ভগবান যখন আসেন, তার অংশ সাংশ এবং পার্ষদবর্গ, মাতা পিতা সবাইকেই আগেই প্রেরণ করেন। আগে পাঠিয়ে পরবর্তীতে ভগবান আসেন। আমরা ভাগবতমেও দেখেছি, আর চৈতন্য চরিতামৃতেও আমরা সেটা লক্ষ্য করছি যে ভগবান এর আগে নিত্যানন্দ প্রভু আসলেন, কারণ তিনি বড় ভাই, তিনি আগে আসলেন এবং অদ্বৈত আদি সবাইকে উনি প্রেরণ করলেন। ভক্ত, মাতা পিতা সবাই আগে এসে উপস্থিত হলেন, ভগবান আসবে পরে। এইভাবেই আসেন। যেমন আমরা দেখি প্রধানমন্ত্রী যদি আসে, তাহলে তার আগে স্টেজ তৈরি হয়, তার আগে ঘোষণা হয় কত তারিখে আসবেন, তারপরে তার প্রচার হয় এবং ব্যানেট বাগারা লাগানো হয়, ঝান্ডা লাগানো হয়, প্রধানমন্ত্রীর ওয়েলকাম করা হয়, তারপরে উনি স্টেজে আসেন। ওয়েলকাম না করলে আসবে কি করে? তো ভগবানকে ওয়েলকাম করার জন্য সবাই আগেই উপস্থিত আসেন, দেবতারাও আসেন, সবাই এসে ভগবানকে ওয়েলকাম করার জন্য তারা আগেই গ্রাউন্ড প্রস্তুত করেন। সবকিছু তৈরি হওয়ার পর ভগবান স্টেজে এসে ওঠেন। তো এইভাবে দেখা যায় যে বন্দনা করছেন সেই ভগবানকে, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যিনি এই গৌর হরি রূপে অবতীর্ণ হয়েছেন পূর্ব দিগন্তে, এবং সূর্য চন্দ্র একত্রে উদিত হয়েছেন, কারণ এনারা একত্রেই উদিত, মানে দুইটাই পূর্ব দিকই। তাই
ভারতবর্ষের পূর্ব দিগান্ত। তো কাজেই এই দিক দিয়েও উভয় পূর্ব দিগন্তেই উদিত হয়েছে, কারণ এনারা একই সাথে থাকেন, একই কাজে, একই ডিউটি, যে নামের প্রচার, নাম বিতরণ করতে আসছেন, তো প্রচার করতে আসছেন। তো এইভাবে একত্রে, ইনি লেখক বলছেন একত্রে, একত্রে দুইজনকেই প্রণাম জানাচ্ছেন। তো এইখানে আর একটা কথা বলছে, চিত্র বিস্ময়কর ভাবে। তো এটা একটা বিস্ময়ের কারণ। তো আমরা বিস্মিত হই, আমাদের বিস্মরণও হয়। তো এটা একটা বিস্ময়কর ভাবে এনারা আসছেন। সেই বিস্ময়কর ভাবটা কি? মঙ্গল প্রদাতা, এনারা হলেন মঙ্গল প্রদান করার জন্য আসছেন। তাছাড়া ভগবান ছাড়া কেউ তো মঙ্গল করতে পারে না, বাকি সবাই অমঙ্গল করার জন্য তো সবাই আছে। এখন প্রায়ই আপনারা দেখেন যে সাধুদের বলে জঙ্গি, সাধুদের যারা জপমালা করে, জগতের কল্যাণ চিন্তা করে, তাদেরও জঙ্গি বলে ফেলে দেয়। তো কাজেই এখনকার চিন্তাধারা হলো দুষ্ট মনোবৃত্তির আভিজাত্যতা আছে, কারণ কলিযুগ অধর্মের যুগ। কাজেই অধর্ম ধর্মকে একদম লে ডাউন, হেয় প্রতিপন্ন করবেই। তো হেয় প্রতিপন্ন করলেও ভক্তদের এতে আশ্চর্য হওয়ার কিছুই নাই, কারণ আমরা এই জড়জগতে এখন যে পরিস্থিতি, অধর্মের যুগ, কাজেই ধর্মটা সবসময় খুব দুরবস্থায়, তাকে দুরবস্থার মধ্যে দিয়ে অগ্রসর হইতে হবে। তো এটা বলা যাবে না, আরে ভগবান এর ভক্তি করছি আর আমার কেন দুরবস্থা হবে। না, এই দুরবস্থা কুন্তির মতো তো আমরা ভজন করি না। কুন্তি ভগবানকে চিনতে পারতেন, আমরা বিগ্রহকেও চেনার চিন্তা করি না। বিগ্রহে কি বাসিনী আছে, কোন ড্রেস পরছে, কোন কালারের ড্রেস পরছে বিগ্রহ, এবং বিগ্রহের হাতে কোন ধরনের বাঁশি, উনি তার মুখের কি হাস্যোজ্জ্বল মুখ, সে কেমন, এবং ওনার মাথায় কি মুকুট পরেছে, তার বস্ত্র কেমন, উনি কি ধরনের নূপুর হাতে লাগিয়েছেন, এবং তার শ্রী পাদপদ্মে কি কেমন নূপুর লাগানো আছে, কি কি গয়না উনি পরেছেন, কি কি শৃঙ্গারে শৃঙ্গিত হয়েছেন, বিগ্রহকে আমরা ভালোভাবে দেখি না। তো ভগবানকে তো দেখা বড় মুশকিলই। তো তাই এইখানে সেই দিক দিয়ে দেখতে গেলে যে লেখক, তিনি ভগবানকে দেখছেন এবং ভগবানের আদেশ অনুযায়ী ভগবানের কথা লিপিবদ্ধ করছেন। ভগবান না বললে কেউ লিখতে পারে না, ভগবত কৃপা ছাড়া কেউ কিছু বলতে পারে না। তো তাই মূল হইল ভগবান। তাই এখানে বলছে এই যে মঙ্গল কেউ করতে পারে না, অমঙ্গল করার জন্য সারা পৃথিবীর প্রত্যেক ব্যক্তি চায় যে আমি একটু অমঙ্গল করি, আমার মঙ্গল হোক, বাকি সবার অমঙ্গলই হোক। উনি নিজের মঙ্গল চায়, বাস পাশে প্রতিবেশীর মঙ্গল চায় না। প্রতিবেশী কি করে খাচ্ছে দেখে না, প্রতিবেশী না খেয়ে মরলো না কি হলো, প্রতিবেশী ঝগড়া করে মরলো, তাদের নামই জানার দরকার নাই। কাউকে যদি জিজ্ঞাসা করা যায়, শহরে, কলকাতা শহরে যাবেন, পাশের বাড়িতে বলবেন যে আচ্ছা এই অ্যাড্রেসে অমুক বলে আছে, আমরা জানি না, তার পাশের বাড়ির লোক তাকে জানে না। তাহলে কতখানি আমরা মঙ্গল বলে চিন্তা করি।
নিজের মঙ্গল চিন্তা করি কিন্তু মঙ্গল করতে পারি না। নিজের মঙ্গলও নিজে করতে পারি না। কর্মফল অনুযায়ী যেটুক আমার আছে সেইটুকুই মঙ্গল হবে। আমি চেষ্টা করে মাথা থাপড়ালেও, যত পায়ের ঘাম মাথায় উঠলেও, মাথার ঘাম পায়ে পড়লেও লাভ নাই। ওইটুকুই পাবে যেটুক তার সঞ্চিত আছে। এখানে ব্যাংক ব্যালেন্সের মতো কর্মফলে যেটা সঞ্চয় আছে সেটুকুই সে ভোগ করতে পারবে। একটু বেশি ভোগ করলে আর এক পিরিয়ডে তাকে একদম কাট আপ করে দিবে। পরবর্তী জীবনে তার ভোগ একদম সুদা আসলে আবার ওইটা কাটা পড়ে যাবে। তো ভোগ তো সবাই করতে চায়, পারে না। ভোগ করতেও পারবে না বেশি। যেটুক আছে সেটুকুই সে ভোগ করবে। তার ঊর্ধ্বে কারো ভোগের উপায়ই নাই। তো তাই বলছে মঙ্গল একমাত্র ভগবান করতে পারে। ভগবানই হলেন মঙ্গল, সর্বমঙ্গলময়। ভগবানের নাম মঙ্গলময়, ভগবানের রূপ মঙ্গলময়, ভগবানের গুণগান কীর্তন মঙ্গলময়, এবং ভগবানের ধাম মঙ্গল করতে পারে। ভগবানের কথা চিন্তন করলেও মঙ্গল হয়। তো আর ভগবান সাক্ষাৎ মঙ্গলময়। যেমন আমাদের যদি কোনো মন্ত্রী আসে, যেমন দেখা যায় আমাদের কোনো যদি হোম মিনিস্টার আসলো বা কোনো মন্ত্রী আসলো, রেল দুর্ঘটনা হয়েছে, মন্ত্রী আসলে রেল দুর্ঘটনার যারা যারা মারা গেছে বাঁচবে না, তাদের মন্ত্রী দৃষ্টির মাধ্যমে বাঁচাতে পারবে কি? না। এবং রেলওয়ে যে দুর্ঘটনা হয়েছে সেটা কি সঠিক করে দিতে পারবে? সবাইকে বাঁচিয়ে রেল একদম ঠিক হয়ে গেল, এরকম তো করতে পারবে না। কিন্তু আমরা দেখি ব্রহ্মা, শিব, দেবতাগণ, ব্রহ্মা যখন আসেন কি তিনি ব্রহ্মাণ্ড থেকে সবকিছু নিয়ে আসেন? স্ট্যানোগ্রাফার এবং কর্মচারী সবাইকে ব্রহ্মাণ্ড থেকে ধন সম্পত্তি নিয়ে আসেন? না। ব্রহ্মা যদি কোনো ব্যক্তিকে কৃপা করলো, যেমন হিরণ্যকশিপুকে করেছিল, অনেককেই করেছে, তো ব্রহ্মার ঐশ্বর্য ব্রহ্মার সাথেই থাকে। ব্রহ্মা দর্শন মাত্রে তার সর্ব অমঙ্গল দূর করতে পারেন, কারণ উনি ভগবানের প্রতিনিধিত্ব করছেন। তো কাজেই তার অমঙ্গল দূর করার জন্য তাকে কোনো স্ট্যানোগ্রাফার অর্থমন্ত্রীকে নিয়ে আসতে হবে না, যে এখনই অর্থমন্ত্রীকে বলবে এত টাকা বাজেট দাও, সেই বাজেট আসতেও আবার 50 জায়গায় থেকে খেতে খেতে লাস্টে তার কাছে 100%-এর মধ্যে 10% পৌঁছাবে, এরকম নয়। ব্রহ্মা স্বয়ং, তার মধ্যে সেই ক্ষমতাটা আছে। তার ক্ষমতা, তার ঐশ্বর্য তার সাথেই থাকে। ব্রহ্মার ব্রহ্মলোকে যাই ঐশ্বর্য দিতে হবে না। যেমন আমি যদি কাউকে দান করি, তাহলে বড় জোর আমাকে ব্যাংকে যেতে হবে, নাইলে বলতে হবে চলেন আমার বাড়িতে, আমি আপনাকে এটা দান করব। আমার সাথে এগুলা থাকে না। আমার সাথে আমার গুণ বা আমার ক্ষমতা কিছুই থাকে না। আমরা সেটা নিজের জায়গায় এসে দিতে পারবো। তাহলে ব্রহ্মা এখানে আসেন, প্রকট হন যদি কারো সামনে, এ না যে ব্রহ্মা বলবে এই তুমি আমার ব্রহ্মলোকে চলো তোমাকে দিয়ে দিই, না। ব্রহ্মা তৎক্ষণাৎ তার প্রয়োজন সবকিছু উনি সরবরাহ করে দিবেন। তাতে ওনার ওই ব্রহ্মলোকে যেতে হবে না। আর তার জন্য ব্রহ্মার কোনো হায় হাত্তা হয়ে চিন্তা করতে হবে না, ব্যবস্থা করতে হবে না, ব্যাংকে কোষাধ্যক্ষের কাছে যেতে হবে না, তার অফিস সত্ত্বলোকে যেতে হবে না, যেমন সুমেরু পর্বতে, সাতকম্বী নগরী রাজধানীতে। না, উনি সঙ্গে সঙ্গে ওনার ব্যক্তির মধ্যে ব্রহ্মা যেখানে যাবেন সেটাই ব্রহ্মলোকে পরিণত করে দিবেন, কারণ ওনার
যোগ্যতাই ওনাকে সর্বদাই তার সাথে, তার সেই গুণ, তার সেই ক্ষমতা তার সাথেই থাকে। তাই ভগবানও তদ্রূপ। তো এইভাবে, এই জন্যে ভগবানই মঙ্গল করতে পারেন, আমরা কারো মঙ্গল করতে পারি না। অমঙ্গল তো করার চেষ্টা করি, এবং কেউ কেউ অমঙ্গল করেও দেয়। দেখা যায় রাস্তাঘাটে যাচ্ছে, একজন কেটে দিল গলা, একদম কোপ দিয়ে গলা কেটে দিল, চাকু বাজিয়ে দিয়ে মেরে ফেলে চলে গেল। অমঙ্গল তো করতে পারে, কিন্তু মঙ্গল কেউ করেছে কারো? না, মঙ্গল করতে পারবে না। তো এই জন্য মঙ্গল চিন্তা করে, কিন্তু তাও মঙ্গল করতে পারে না। সাধারণত প্রধানমন্ত্রী চিন্তা করে যে 84 লক্ষ জীবদের এখানে আছে আমার প্রজা, কিন্তু 84 লক্ষ জীবেদের মাছ আদি, পাখি আদি কাকে খাবার দিচ্ছে? প্রধানমন্ত্রী তো খাবার ইস্যু করছে না, রাষ্ট্রপতি, যে পাখিদের জন্য এত $1 ট্রিলিয়ন টাকা বাজেট করো, ওদের খাওয়ার জন্য, ওদের রেশনের ব্যবস্থা করো, মাছের রেশনের ব্যবস্থা করো। না, জলে মাছ আছে, ভগবান খাওয়াচ্ছে। এই পোকামাকড় ঘাস জঙ্গলে পড়ে আছে, মশা মাছি, সবারই খাবার ভগবান, থাকার ব্যবস্থা ভগবান করেছেন। তো কাজেই ভগবান সবারই মঙ্গল করছেন, আর আমরা নিজের পরিবারের মঙ্গল চিন্তা করেও মঙ্গল করতে পারি না। এমনকি নিজের মঙ্গলই করতে পারি না, ডাক্তারের কাছে দৌড়াতে হয়, ডাক্তারকে টাকা দিয়ে, তাও মঙ্গল হয় না, অমঙ্গল হয়েও যায়। তো কাজেই ভগবান একমাত্র মঙ্গলময়, তার সেই মঙ্গলময়ের যদি চিন্তন করা যায়, মঙ্গল আচরণ করা বিশেষ প্রয়োজন। এইভাবে লেখক আমাদের বিভিন্নভাবে শিক্ষা প্রদান করছেন, যে এত বিস্ময়কর যে ভগবান স্বয়ং আসছেন, এবং তার বিলাস বিগ্রহ আছেন, এবং ভক্ত নিয়ে উনি আসছেন। তাহলে ভগবান নিজে ভক্ত অবতার অবতীর্ণ হয়েছেন ভক্তরূপে, এবং তারপরে ভক্তাবতার ভক্তাক্ষাং নমামি ভক্ত শক্তিকম, ভক্ত শক্তি সবকিছু উনি প্রকাশ করছেন। আর সংকীর্তন প্রায়ের জয়ন্তী, সংকীর্তন হল তার, এবং মৃদঙ্গ, সবকিছু নিয়ে উনি অবতীর্ণ হয়েছেন, ভগবান স্বয়ং কৃষ্ণ রূপে। উনি সবার ভক্তদের রস আস্বাদন করছেন। কোন ভক্ত কোন রসের ভক্ত, তাকে সেই রস উনি নিজে আস্বাদন করে সেই রসের আধিক্যতা বাড়িয়ে উনি তাকে স্থিতি প্রদান করেছেন, তার আকাঙ্ক্ষা পুরা করেছেন। আর গৌর সুন্দর রূপে উনি এসে সেই রস বন্টন করছেন জগতে। তো তাই